নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেক দিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়েছে যে কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কৃষক ভাই বোন এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। অনেকে জানতে চাইছেন, তাহলে কি আর কৃষক বন্ধুর টাকা পাওয়া যাবে না? নতুন করে কি কোনো নিয়ম চালু হয়েছে? কারা টাকা পাবেন আর কারা পাবেন না? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু থাকা এই প্রকল্প আগের মতোই চালু রয়েছে। তাই যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সম্প্রতি কৃষকদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই কারণেই অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ভাবছেন ভেরিফিকেশন হচ্ছে মানেই হয়তো প্রকল্প বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। সরকার চায় প্রকৃত কৃষকরাই যেন এই প্রকল্পের সুবিধা পান। দীর্ঘদিন ধরে অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু ভুল তথ্য বা পুরনো তথ্যের কারণে তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা বর্তমানে আর যোগ্য নন। আবার অনেক প্রকৃত কৃষক বিভিন্ন কারণে এখনও সুবিধা পাচ্ছেন না। এই সমস্যাগুলো দূর করার জন্যই ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। এখন প্রশ্ন হল, কারা কৃষক বন্ধুর টাকা পাবেন? যেসব কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পে সঠিকভাবে নথিভুক্ত রয়েছে এবং যাদের জমির তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরকারের কাছে সঠিকভাবে জমা রয়েছে, তারা আগের মতোই প্রকল্পের টাকা পেতে থাকবেন। যারা নিয়মিতভাবে কৃষিকাজ করছেন এবং যাদের নাম সরকারি রেকর্ডে রয়েছে, তাদেরও কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে ভেরিফিকেশনের পরেও তারা নির্ধারিত কিস্তির টাকা পাবেন। ট্রান্সিয়েন্টলি কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যেমন যদি কোনো আবেদনকারীর তথ্য ভুল থাকে, পরিচয়পত্র বা নথিতে সমস্যা থাকে, ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে, অথবা জমির তথ্যের সঙ্গে আবেদনপত্রের তথ্য না মেলে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য সংশোধন করতে বলা হতে পারে। বন্ধুরা, অনেকেই জানতে চাইছেন ভেরিফিকেশন কিভাবে হবে। সাধারণত স্থানীয় প্রশাসন, কৃষি দপ্তর বা সংশ্লিষ্ট সরকারি কর্মীরা নথিপত্র যাচাই করতে পারেন। অনেক সময় আবেদনকারীর জমির তথ্য, পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি যাচাই করা হয়। তাই যদি আপনার কাছে কোনো নোটিশ আসে অথবা কোনো তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। অনেক কৃষক ভাই বোনের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বলে অভিযোগ রয়েছে। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকলে অনেক সময় টাকা আটকে যেতে পারে। দ্বিতীয়ত, যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলেও টাকা জমা হতে সমস্যা হতে পারে। তৃতীয়ত, আবেদনপত্রে দেওয়া তথ্য এবং সরকারি রেকর্ডের তথ্যের মধ্যে কোনো অমিল থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। সেই কারণে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংক্রান্ত তথ্য একবার ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুরা, আরও একটি বিষয় মনে রাখা জরুরি। বর্তমানে বিভিন্ন ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই কোনো খবর দেখেই আতঙ্কিত হবেন না। সবসময় সরকারি নোটিশ, সরকারি ওয়েবসাইট অথবা সরকারি দপ্তর থেকে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করুন। অনেক ইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের খবরের সত্যতা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। যদি ভবিষ্যতে প্রকল্পে কোনো বড় পরিবর্তন আসে, তাহলে সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই তথ্য সংবাদ মাধ্যম এবং সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। কারণ ভেরিফিকেশন চলাকালীন তথ্য সঠিকভাবে জমা দেওয়া এবং সমস্ত নথি ঠিক রাখা অত্যন্ত জরুরি। যাদের জমির নথি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে, তারা ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সবশেষে আবারও বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকৃত এবং যোগ্য কৃষকরা আগের মতোই প্রকল্পের সুবিধা পাবেন। বর্তমানে যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে,
তার মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং প্রকল্পকে আরও স্বচ্ছ ও কার্যকর করা। তাই কোনো গুজবে কান দেবেন না। নিজের তথ্য সঠিক রাখুন, প্রয়োজনীয় নথি আপডেট করুন এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। তাহলেই ভবিষ্যতে কৃষক বন্ধুর টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নতুন সরকারি প্রকল্প, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা আবাস যোজনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।